মিনি কিচেনে রান্না বান্না করার পরে সেই মিনি কিচেন কালকে আর আমি পরিষ্কার করিনি। তারপরে এসে দেখি আমার মেয়ে হলুদের বাটি থেকে হলুদ মানে ফেলে যাচ্ছে না তো অবস্থা করে রাখছে। তারপর মনে করলাম তাহলে আজকে একবারে পরিষ্কারই করে ফেলি, কারণ রান্না করার পর পরিষ্কার করা হয়নি, একেবারে খুবই বাজে অবস্থা। তারপর আমি চুলাটা সরিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ভিআইপি চুলা। আমার আসলে আমার মাটির চুলাও নাই, আর যে চুলাগুলো হয় স্টিলের সেই চুলাগুলোও আমার নাই, আর আমি চুলা বানাতেও পারি না। আর আমার পিছনে দেখবেন ছোট্ট একটা চুলা, ওই ছোট চুলাটা আমাকে একজন গিফট করছিল। আমি যখন অনেক ছোট ছিলাম তখন আমাকে এই চুলাটা গিফট করে। একটা চুলা না, আমাকে তিনটা চুলা গিফট করছিল। আমার মেয়ে সব চুলাগুলো ভেঙে ফেলছে, এখন আমার মিনি কিচেনে কাজ করার সময় কাজে লাগতেছে। ওটা শোপিস হিসেবে আমি সাজায় রাখছিলাম এতদিন, আর এখন মিনি কিচেনে শোপিস হিসেবে সাজায় রাখছি। তারপরে আমি সব ময়লাগুলো আমার ছোট্ট মিনি কিচেনের ছোট্ট ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে আমি সুন্দর করে ডেকোরেশন করে নিলাম। আমি আমার নাস্তা রেডি করব, রাতের খাবার রেডি করব। তার জন্যে প্রথমে আমি পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এই বাটিটা রেখে দিলাম। এই বাটিটা মূলত আমি এখানে মানে খড়ি লাকড়ি দিয়ে তারপরে আমি জাল ধরাই। আমার অনেক বেশি মানে খুবই বাজে অবস্থা পোহাইতে হয় এটার জন্য, তারপরেও কোনো সমস্যা নেই। আমার যেহেতু চুলা নাই সেহেতু আমাকে এটা দিয়েই কাজ করতে হবে, এটা দিয়ে কাজ চালাইতে হবে। আর ভিডিও বানানো তো অফ করা যাবে না, কারণ এটা হচ্ছে আমাদের প্রফেশন। চুলার পাশে আমি খড়িগুলো সুন্দর করে একটা কোটার ভিতরে একদম সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিছি, কারণ আমার রান্নার সময় চুলার ভিতরে মানে বারবার খড়ি দিতে হয়, না দিলে জালটা অফ হয়ে যায়। আর জাল অফ হয়ে গেলে আবার কেরোসিন দিয়ে সেই জাল ধরাইতে হয়, খুবই প্যারা খেতে হয়। আসলে আমার খুব আর্জেন্ট একটা চুলার প্রয়োজন, আমি মানে খুব ঝামেলার ভিতরে আছি, তার কারণে আমি চুলাটা কিনতে পারতেছি না, বা বানাবো কাউকে দিয়ে সেটাও পারতেছি না। পাশে আমি হচ্ছে আমার ফ্রি বেলুনের পরে লবণ হলুদ রেখে দিলাম, এবং বাজার থেকে আমি 2টা বড় বড় ডিম কিনে আনছি, এবং আর 2টা ডিম আমার বাড়িতেই ছিল। আমি ডিম ভাজি করব আর রুটি বানাবো। এই রুটির ডোটা আমি আগে থেকেই করে রাখছিলাম। ব্যাস এইখানে রান্নার সব আয়োজন করে রেখে আমি সাইডে যে ময়লার জায়গাটা আছে ওই জায়গাটাকেও সুন্দরভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে এখানে হচ্ছে আমি ভাত মানে ভাতে ফ্যান ঝরানোর জন্য এই জায়গাটা রাখি, এবং খাবার পরিবেশন করার জন্য আমি এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এখানেও একটা স্ট্যান্ড দিয়ে নিব, স্ট্যান্ড দিয়ে তারপরে এর নিচে হচ্ছে একটা পাতিল দিব, দিয়ে এখানে ভাতে ফ্যান ঝরানোর জন্য দিব, এবং হচ্ছে এইখানে নিচে হচ্ছে প্লেট রেখে দেন খাবার পরিবেশন করার জন্য এই জায়গাটা আমার জন্য একেবারেই পারফেক্ট। সুন্দর করে সবকিছু ময়লা লেগেছিল, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম সুন্দর করে গুছিয়ে রাখলাম। গুছিয়ে রাখার পরে একদম পারফেক্ট রেডি হয়ে গেল আমার মিনি কিচেন, সুন্দর করে সাজানো। ব্যাস সাজানোর পর এখন হচ্ছে আমি রান্না করতে চলে যাব। আর এই রান্নার ভিডিওটা আমি পরবর্তী আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব। আজকে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করলাম এবং সাজালাম, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। টাটা।